আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন। দিনে বা রাতে যে কোনো সময় পারলে আসরের পর থেকে মাগরিবের আগে পবিত্র কোরআনের ছোট্ট দোয়াটি মাত্র 3 বার পড়ুন। বিনিময়ে জীবনের সকল গুনাহ খাতা মাফ হয়ে যাবে, গায়েবীভাবে সাহায্য আসবে। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দর্শক, আজকের ভিডিওতে জুমার দিনের গুরুত্ব, ফজিলত ও আমল সম্পর্কে আলোচনা করব। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নতুন দর্শক হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন। দর্শক, আজ শুক্রবার বা জুমার দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা ও ফজিলত অনেক বেশি। ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত। ইবনে মাজাহ হাদিস নম্বর 1084। অপর হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। মুসলিম শরীফ হাদিস নম্বর 854। দর্শক, আজ পবিত্র জুমার দিন একটি জিকির মাত্র 3 বার পড়ুন, যার বিনিময়ে আমলনামায় অনবরত এবং অসংখ্য পরিমাণে নেকি লাভ হবে। সেই জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। দর্শক, জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল হলো জুমার নামাজ আদায় করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। সূরা জুমা আয়াত 9। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করলো, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো, অতঃপর মসজিদে আসলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে গেল না, নির্দিষ্ট পরিমাণে নামাজ পড়লো, অতঃপর ইমাম খুতবা শুরু করলে চুপ থাকলো, তাহলে আল্লাহ তাআলা তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। অপর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে, যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 233। দর্শক, জুমার দিনের অন্যতম আমল হচ্ছে রাসূলের প্রতি দুরূদ পাঠ করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিন সমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তিনি ইন্তেকাল করেছেন। এই দিনে সিংহায় ফু দেওয়া হবে। এই দিনে সমস্ত সৃষ্টিকে বেহুশ করা হবে। অতএব তোমরা এই দিনে অর্থাৎ জুমার দিনে আমার উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার সম্মুখে পেশ করা হয়। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1047। অপর হাদিসে রয়েছে, যে ব্যক্তি রাসূলের উপর একবার দুরূদ পাঠ করবে, বিনিময়ে
আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মাফ করবেন, তার আমল নামায় 10টি নেকি দান করবেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। দর্শক, সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফের আমল করতে পারেন। আমি আপনাদেরকে ছোট্ট একটি দুরূদ শরীফ বাংলা উচ্চারণ সহ লিখে দিচ্ছি। সেই দুরূদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। দর্শক, এই পবিত্র জুমার দিন ছোট্ট একটি জিকির মাত্র 100 বার পড়ুন, বিনিময়ে জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সেই জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসে রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, তার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফে, মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। আমলগুলো যে কোনো দিন করতে পারেন, তবে আজ পবিত্র জুমার দিন বিশেষ গুরুত্বের সঙ্গে অবশ্যই আমলগুলো করার চেষ্টা করুন। দর্শক, এই আমলগুলোর পাশাপাশি 2 শব্দের ছোট্ট একটি ইস্তেগফারের দোয়া অন্তত 100 বার পড়ুন। সেই দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ। মাত্র 2 শব্দ, আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, বান্দার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেন, বিপদ মুসিবত থেকে মুক্তি দান করেন এবং বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে গায়েবী ভাবে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। দর্শক, এই সকল আমল করার পর সর্বশেষে 2 হাত তুলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা বা মুনাজাত করুন এবং মুনাজাতের শুরুতে আল্লাহর প্রশংসা ও রাসূলের প্রতি দুরূদ পাঠ করুন। তারপর আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলার কাছে গায়েবী রিজিক লাভের প্রার্থনা করুন। আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন, গায়েবী ভাবে রিজিক দান করবেন এবং প্রার্থনার সময় পবিত্র কুরআনের ছোট্ট একটি দোয়া মাত্র 3 বার পড়ুন, বিনিময়ে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সেই দোয়াটি হচ্ছে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। অর্থ, হে আমার প্রভু, নিশ্চয় আমি নিজের উপর জুলুম করেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। এইভাবে মন থেকে আল্লাহ তাআলার কাছে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা নিশ্চিতভাবে বান্দাকে ক্ষমা করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কুরআনে ওয়াদা করে বলেছেন, যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, অতঃপর আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা নিসা আয়াত 110। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল। সূরা বাকারা আয়াত 199। দর্শক, পারলে আসরের পর থেকে মাগরিবের আগে প্রার্থনা বা মুনাজাত করুন, কারণ এই সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া নিশ্চিতভাবে কবুল করে থাকেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করে আল্লাহ তাআলা তা কবুল করেন। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 1048। অধিকাংশ ইসলামিক স্কলারগণ বলেছেন সেই সময়টি হচ্ছে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। সুতরাং গুরুত্বের সাথে এই সময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন। মহান আল্লাহ তাআলা
আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।